একটা গ্রামে এক ডাইনি ছিল, আর গ্রামের লোকেরা সেই ডাইনি থেকে খুব বিরক্ত ছিল, কারণ ও হামেশাই গ্রামের চড়ু, ছাগল, এমনকি মাঝে মাঝে মানুষকে ধরেও খেয়ে ফেলত। তাই গ্রামের মানুষ ওকে বেশ ভয় পেত। একদিনের কথা, সন্ধেবেলায় সেই ডাইনি এক গাছের ওপর বসে আরাম করছিল। ও নিজের মনে মনে নিজেকে বলে, বাবা বাবা, আজ পেট ভরে 2টো বিড়াল খেয়েছি আমি। আর দেখো কি ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে এখানে। এই আবহাওয়ায় শুতে কি মজা লাগে। এরকমই যেন রোজ থাকে, আর খাবারও যেন চটপট চলে আসে। তখনই একটা লোক সেখান থেকে যাচ্ছিল। দেখো তো লোকটার কি বড় সাহস, এত রাত্রে এই রাস্তা দিয়ে যাচ্ছে। বোধহয় নতুন এসেছে। এমনিতেও 2টো বিড়াল খেয়ে পেট আমার ভরেই গেছে, কিন্তু যদি আরেকটু খেয়ে নি তাতে কোনো ক্ষতি তো নেই। এটা ভেবে ডাইনি গাছ থেকে নামে আর সোজা লোকটার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। লোকটা ডাইনিকে দেখে খুব ঘাবড়ে যায়। তাই ঘরের বড় বয়স্কদের কথা মানা উচিত সব সময়, কারণ ওরা সত্যি বলে, আর ওদের কথা শুনলে হয়তো তুই আজকে বেঁচেও যেতে পারতি। ডাইনি ওকে ধরে নেয়, আর ওকে যেই মারতে যাবে অমনি ও আকাশ থেকে এক সোনালি জিনিস মাটিতে পড়তে দেখে। আর কিছুক্ষণ পরে কিছু দূরেই একটা জোরে ধামাকার আওয়াজ শোনা যায়। সেই ধামাকার আওয়াজে ডাইনি ভয় পেয়ে যায়, আর লোকটা ওর হাত থেকে ছাড়া পেয়ে যায়। আর এই সুযোগে লোকটা সেখান থেকে পালিয়ে যায়। আরে, এটা কি ধামাকা ছিল? এখানে তো আশেপাশে বেশি কেউ থাকেও না। ওই ধামাকার জন্য লোকটাও বেঁচে গেল। এবার কি আমাকে নিজেই দেখতে হবে। হতে পারে ওখানে কিছু খাবার জন্য পেয়ে যাই। ডাইনি তখন দৌড়ে যায়, আর সেই জায়গায় গিয়ে দেখে তো ওখানকার দৃশ্য দেখে ওর চোখ ছানা বড়া হয়ে যায়। ডাইনির সামনে একটা বিশাল স্পেসশিপ, আর সেখান থেকে 2টো এলিয়েন বেরিয়ে এসেছে। এটা আমি কি দেখছি? একটা স্পেসশিপ থেকে 2টো এলিয়েন এসেছে। এবার আমি কি করি? এরা আমাকে কিছু করে ফেলবে না তো? আরে না না, আমি তো আগে থেকেই মরে গেছি। এরা আর আমাকে কি করবে এমন? ঠিক, এদেরকে ভয় পাওয়ার আমার কিচ্ছু নেই। ডাইনি তখন এগিয়ে গিয়ে এলিয়েনকে জিজ্ঞেস করে, এই কে তুই? কোথা থেকে এসেছিস? আমরা শ্রীকামপুর গ্রহ থেকে এসেছি। নাম আমাদের আবরা ডাবরা। কি? আবরা ডাবরা? বলো, আমি এই আবরা ডাবরা থেকে ভয় পাচ্ছিলাম। ডাইনি, পুরো মুখটা বন্ধ রাখ, বেশি তুই হাসিস না, না হলে তান্ত্রিককে দিয়ে দেব তোকে। বোতলে বন্ধ করবে, বুঝবি তখন ঠেলা। এটা শুনে ডাইনি হাসি বন্ধ করে আর অবাক হয়ে যায়। মনে মনেও ভাবে, আরে বাপরে, এই তো দেখছি আমার ব্যাপারে সব জানে। মনে হচ্ছে পৃথিবীর ব্যাপারে ও সব জানে। ঠিক আছে ঠিক আছে, বলো বলো, কি বলতে চাও এখন তুমি? বল, কি চাই? না না না, আমরা তো এখানে আসছিলামই না। আমরা তো অন্য গ্রহতে ঘুরতে যাচ্ছিলাম, কিন্তু মাঝপথে আমাদের স্পেসশিপটা খারাপ হয়ে যায়, আর ভুল করে এখানে চলে আসি। তুমি দেখতে পারছো না কি আমাদের স্পেসশিপ থেকে কেমন ধুঁয়ো বেরোচ্ছে? তুমি সব কিছু একে কেন বলে দিচ্ছ? এ কি তোমার কোনো আত্মীয়? চলো এখান থেকে। দ্বিতীয় এলিয়েন প্রথম এলিয়েনকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর ডাইনি নিজেকে বলে, হ্যাঁ যা যা, আমার কি তাতে, যা এখান থেকে। আমি কি সুন্দর গাছে বসে আরাম করছিলাম। তো ডাইনি আবার গাছে গিয়ে ঝুলে পড়ে আর আরাম করতে লাগে। এভাবে দিন কেটে যায় আর সকাল হয়ে যায়। কিন্তু তখনই সেখানে চেঁচামেচির আওয়াজে ডাইনির চোখ খোলে। এই আওয়াজ কিসের? ডাইনি চোখ খুলে দেখে যে লোকেরা এদিক ওদিক দৌড়াচ্ছে। আরে, আমি তো এখানে, তবে এরা কাকে ভয় পেয়ে পালাচ্ছে? আমাকে ছাড়া তো এই এলাকাতে আর কোনো ভূতও নেই, তাহলে এরা কাকে ভয় পেয়ে পালাচ্ছে? ডাইনি তখনই গাছ থেকে নামে আর এদিক ওদিক পালানো লোকগুলোর সামনে এসে দাঁড়ায়। ডাইনি তখন একটা পালানো লোককে ধরে আর তাকে জিজ্ঞেস করে, এই এই দাঁড়া দাঁড়া, কি হয়েছে? পালাচ্ছিস কেন এভাবে তোরা? ডাইনি ডাইনি, পালাও পালাও। আরে হ্যাঁ জানি আমি ডাইনি, এবার বল তোরা কেন পালাচ্ছিস, নাহলে তোদের মেরে খেয়ে ফেলবো। ওই 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 গ্রামে 2টো এলিয়েন এসছে, ও সবার ঘরে আগুন লাগাচ্ছে।
জঙ্গলেও তো আগুন লাগিয়েছে, আমাদের সবাইকে মারছে, আমরা ভয় পালাচ্ছি, গ্রাম থেকে মনে হয় বাড়ি করে দেবে। কি? ওরা দুজন কিন্তু ওরা এরকম কেন করছে? আচ্ছা, কোথায় ওরা? দেখতে চাই ওদের আমি। ডাইনি তখন লোকটাকে ছেড়ে বড় ময়দানের দিকে যায়, আর সেখানকার অবস্থা দেখে ওর চোখ ছানা বড়া হয়ে যায়। এলিয়েন্সরা ঘর ভেঙে গাছে আগুন লাগিয়ে দিয়েছে। কাউকে আমি ছাড়বো না, প্রতিটা মানুষকে ধরে ধরে মারবো, একটাও গাছ আস্ত রাখবো না। যে কেউ আমার সামনে আসবে তাকে জ্যান্ত জ্বালিয়ে দেব, খুব মজা হবে। শিগগিরই এই গাছটাকে জ্বালিয়ে দিই, আগুন লাগাই। ডাইনি এসব দেখে আর এলিয়েনদের কথা শুনে খুব রাগ হয়। আরে এসব কি? এলিয়েনগুলো তো মানুষগুলোকে ভাগিয়ে দিচ্ছে। এরকমই যদি চলতে থাকে তাহলে সব মানুষ পালিয়ে গেলে আমি খাবো কি? আর সব গাছে যদি আগুন লাগিয়ে দেয় তাহলে আমার প্রিয় গাছগুলোর কি হবে? আমার প্রিয় ঘর ওগুলো। না না, আমাকে ওদের আটকাতেই হবে। ডাইনি তখন এক গাছের পেছনে দাঁড়িয়ে এলিয়েনগুলোকে দেখতে লাগে। তো দেখতে দেখতে ডাইনি দেখে যে দুজনের মধ্যে শুধু একজনই ধ্বংসলীলা চালাচ্ছে, অপরজন দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছে। এ কি, অপরজন চুপচাপ দাঁড়িয়ে আছে কেন? কিছু তো গড়বড় আছে, দেখতে হবে আমায়। ডাইনি তখন অপর এলিয়েনকে ইশারা করে ডাকে। এলিয়েনও তখন ওর কাছে আসে, আর ওরা কিছু দূর গিয়ে পরস্পরের সঙ্গে কথা বলে। তোমরা এসব কি করছো? কেন এসব ধ্বংস করছো? আর তোমাকে কি যে বলি, আমি তো এইসব কিছুই চাইছি না, কিন্তু আমার বন্ধু ইচ্ছে করে করছে আর আমার কথা শুনছে না। কি মানে তোমার? আসলে আমাদের একটা মিশনে পাঠানো হয়েছিল, একটা ফাঁকা গ্রহতে যাওয়ার ছিল। সেখানে গিয়ে আমাদের বেশ বানানোর ছিল, যাতে ওইখানে থেকে আমরা গবেষণা করি, কিন্তু ভুল করে এখানে চলে আসি। আমি নিজের বন্ধুকে অনেকবার বোঝালাম যে নিজের স্পেসশিপ ঠিক করে এখান থেকে আমরা চলে যাই, কিন্তু সে শুনল না, আর আমাকে বলল ওর এই গ্রহটা খুব পছন্দ হয়েছে, এখানেই থাকবে। ও, আসলে এই ঘটনা, এবার বুঝেছি। কেমন হবে যদি আমি তোকে সাহায্য করি? তুই এমনিও থাকতে চাস না। একটা কাজ কর, দুজনে মিলে প্ল্যান বানাই যাতে তোর সাথী এখান থেকে যেতে রাজি হয়ে যায়। কি আমরা কি সেটা করতে পারি? এটা তো খুবই ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, করতে পারি এটা আমরা। তুই যদি সাথে থাকিস আমি তোকে সাহায্য করব, আর তুই আমাকে করবি। তারপর ওরা নিজের নিজের কাজে লেগে যায়। একটা এলিয়েন নিজের স্পেসশিপ ঠিক করতে চলে যায়, আর এদিকে ডাইনি সেই দুষ্ট এলিয়েনের সামনে চলে আসে। আরে তুই এখানে কি করছিস? চলে যা এখান থেকে, আমি নিজের কাজে বাধা চাই না, না হলে তোকে পুড়িয়ে দেব। চুপচাপ এখান থেকে তুই চলে যা। তুই আমাকে জ্বালিয়ে দিবি? তুই আমার সামনে কিচ্ছু নস। তুই তো আমার শক্তি দেখিস নি। আমি খুব শক্তিশালী ডাইনি। এটা আমার ঘর ছিল, আর তুই আমার ঘর ধ্বংস করে দিলি। দাঁড়া, এবার তোকে মজা দেখাবো। তোর গ্রহে গিয়ে তোর ঘর ভেঙে আসবো। ডাইনির কথা শুনে এলিয়েন একটু ঘাবড়ে যায়, আর চোখ ঘুরিয়ে আশেপাশে নিজের বন্ধুকে খুঁজতে লাগে। কি ভেবেছিলি মিথ্যে বলছি তোকে আমি? হ্যাঁ, দাঁড়া, তুই এখানে থেকে এখানে ধ্বংস কর, আর তোদের স্পেসশিপে চেপে আমি তোর ঘর যাব ধ্বংস করতে। এটা বলে ডাইনি জোরে জোরে দৌড়াতে লাগে, আর ওকে দৌড়াতে দেখে এলিয়েন ওর পিছু পিছু দৌড়াতে লাগে। ডাইনি দৌড়ে স্পেসশিপের কাছে পৌঁছে যায়। ততক্ষণে স্পেসশিপ ঠিকও হয়ে গিয়েছিল, কারণ সেই দ্বিতীয় এলিয়েন আগের থেকে গিয়ে স্পেসশিপ ঠিক করে ফেলেছিল, আর ভেতরে স্পেসশিপের লুকিয়েছিল। সেই দুষ্ট এলিয়েন দাঁড়িয়ে ঘাবড়াচ্ছিল। তখনই ডাইনি ওকে ভেতরে ধাক্কা দিয়ে দেয়, আর সোজা স্পেসশিপে গিয়ে ঢোকে। বদমাশ এলিয়েন কিছু বুঝতে পারত তার আগেই ভালো এলিয়েন ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়, আর স্পেসশিপ চালু করে দেয়। চোখের নিমেষে সেই স্পেসশিপ উড়তে লাগে, আর ভালো এলিয়েন টাটা করতে লাগে ডাইনিকে। ডাইনিও এবার খুশি ছিল যে সবকিছু এবার ঠিক হয়ে গেছে, আর এইভাবে ডাইনি এলিয়েনের মোকাবিলা করে জিতে যায়।